আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই দেখেন সকালবেলা আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি। তো এই যে হাঁসগুলো খাবার খাচ্ছে। তারপর এদিকটায় আমি নাস্তা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন পরোটা আর ডিম। তো পরোটা আর ডিম নাস্তা আমার 2 ছেলে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তারপর বন্ধুরা দেখেন আমার ছেলে এই যে মাছ নিয়ে এসেছে। মাছগুলো বিল থেকে ধরে এনেছে। তো এই জায়গায় পাঁচমিশালি অনেক ধরনের মাছই আছে। তো দেখেন এটা হচ্ছে কই মাছ, তারপর শোল মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, শিং মাছ, তারপর নিচে আরও কী মাছ আছে জানি না, বেড়া মাছ, খলসা মাছ। পাঁচমিশালি বলতে অনেক ধরনের মাছই আছে। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যেটা হচ্ছে বেড়া মাছ, তারপরে দেখেন একটা বড় একটা বেড়া মাছ আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে পুঁটি মাছ। তো আজকে আমি এগুলা এই শোল মাছ দিয়ে লাউ রান্না করব। শোল মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক মজা লাগে। তো বন্ধুরা দেখতে থাকেন। এই যে দেখেন আমার ননদকে বলতেছি যে আপনি লাউটা কেটে দেন। তো ও কেটে দিতেছে আর গল্প করতেছি। তো বন্ধুরা লাউ দিয়ে শোল মাছ আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তো বন্ধুরা আপনারা লাউটা এইভাবে রান্না করবেন। আমরা গ্রামের মানুষরা এইভাবেই রান্না করি। লাউয়ের শোল মাছটা আপনারা ভেজে নেবেন না, শুধু কষিয়ে লাউ দিয়ে তারপর রান্না করে খাবেন। সাথে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমরা গ্রামের মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু এইভাবেই রান্না করে। টাকি মাছ দিয়ে কিংবা শোল মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যেভাবে রান্না করে ঠিক শোল মাছ, টাকি মাছ ওইভাবে দিয়েই রান্না করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমরা ওইভাবেই খাই। তো আপনারা খেয়ে দেখবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা দেখেন এদিকটায় আমার লাউ কাটা শেষ। এই যে মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। তো আজকে এই শোল মাছ দিয়ে লাউ রান্না করব। এই যে দেখেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি রান্না বসিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমার লাউ রান্না শেষ। তো এই যে দেখেন আমি এদিকটায় লাউ রান্না করেছি, তারপর ছেলেদের জন্য ডিম রান্না করেছি, ডিম বোনা, তারপর এদিকটায় চান্দা, তারপর বুইসা মাছ অনেকেই চিনে না, তো আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বুইসা মাছ বলেই চিনে। চান্দার মতোই কাটা হয়। তো ওগুলো আমি অল্প করে আমার জন্য করেছি, রেঁধেছি। তো এই যে দেখেন লাউ রান্না আমার শেষ। তো দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তারপর বন্ধুরা এই যে এখন হচ্ছে বিকাল টাইম। তো বিকেল টাইমে আমরা চলে যাই খেতে চারা পানি দেওয়ার জন্য, যেহেতু সবজি চারা পানি দিতে হয় প্রতিদিনই। তারপর দেখেন আমার ননদের মেয়ে কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে। তারপর আমি বলতেছি যে আসো তোমাকে একটু ভিডিও করি। ও খোলামেলা জায়গা পেয়ে অনেক সুন্দর করে হাঁটতেছে। তারপর দেন ধাপাস করে পড়ে গেছে। তারপরে দেখেন এই যে আবারও পড়ে গেল। ও সবেমাত্র হাঁটা শিখতেছে। তারপর আমি বলতেছি টাটা দিতে, তো দেখেন ও আমাকে উল্টোভাবে টাটা দিয়ে চলে যাইতেছে, যেহেতু এই জায়গায় পড়ে যাচ্ছে সে আর থাকবে না। ওই যে দেখেন আমাকে উল্টোভাবে টাটা দিয়ে চলে যেতেছে, ও আর এই জায়গায় থাকবে না। তো দেখেন এই যে বন্ধুরা এটা হচ্ছে ফুলকপি। দেখেন ফুলকপি চারার মধ্যে কি জানি সমস্যা হয়েছে, পোকায় সব পাতা খেয়ে ফেলতেছে। তো ফুলকপি চারার মধ্যে দেওয়া হয়েছে, ছাই দেওয়া হয়েছে, ছাই দিলে নাকি পোকাটা আর থাকে না। তো ওই যে দেখেন এইভাবে পাতাগুলো খেয়ে ফেলতেছে। তারপর ফুলকপি ক্ষেতের সব কয়টাতেই এভাবে ছাই দেওয়া হয়েছে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবে প্রসেসিং করা হয়। চারা মধ্যে যদি পোকায় ধরে তাহলে ছাই দেওয়া হয় সবার প্রথম। তারপর দেখেন এদিকটায় আমার যা টমেটো চারার মধ্যে পানি দিতেছে। তারপর আমি বলতেছি যে চারাগুলো
কেমন জানি বেশি একটা ভালো হয় নাই। এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর বন্ধুরা এদিকটায় সন্ধ্যা হয়ে এসেছে, আমি চলে গেছি ছাদে কাপড় চোপড় আনতে আর কবুতরের খোপ দেওয়ার জন্য। খোপ বলতে কুটির, অনেকে কুটিরও বলে অনেকে খবি বলে, তো বন্ধুরা আমাদের গ্রামে খোপ বলে। তো দেখেন বন্ধুরা অসাধারণ একটা দৃশ্য, দেখেন পাখিগুলো যার যার নিরে চলে যেতেছে, কত সুন্দর লাগতেছে দেখেন। তো ছাদে উঠলে এরকম পাখি অনেকে এই পাশে এই দিকটায় যায় ওই দিকটায় যায় এরকম। তো বন্ধুরা দেখেন এই দিকটায় আমাদের বাড়ি যেহেতু রাস্তার সাথেই, তো দেখেন এই দিকটায় গাড়ি কি যেন হয়েছে, অ্যাক্সিডেন্ট না কি যেন ওই সামনে হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।